অবশেষে কার্যকর নবম জাতীয় পে স্কেল, ৩৫% মহার্ঘ ভাতা, চিকিৎসা ৫,২০০ টাকা ও জীবনমান ভাতা ঘোষণা। প্রধান উপদেষ্টার নির্দেশে আজ গুরুত্বপূর্ণ বৈঠক। আজকের প্রথম আলো পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই নিউজটি সম্পূর্ণ দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করেন নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ তথ্য পেতে। অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো নবম জাতীয় পে স্কেল। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের বিশেষ বৈঠকেই গৃহীত হয়েছে এই ঐতিহাসিক সিদ্ধান্ত, যা দেশের প্রায় ১৪.৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে আনবে এক নতুন দিগন্তের সূচনা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, এটি কর্মচারীদের মর্যাদা, পরিশ্রম ও জীবনমানের স্বীকৃতি। তিনি আরও জানান, দেশের সামগ্রিক অর্থনীতি, বাজার মূল্য এবং মূল্যস্ফীতির হার বিশ্লেষণ করে এই নতুন কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। নতুন পে স্কেলের মূল বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মহার্ঘ ভাতায়। এখন থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন ৩৫% মহার্ঘ ভাতা, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি। জীবনমাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই ভাতা আগামী মাস থেকেই কার্যকর হবে এবং বেতনের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি চিকিৎসা ভাতাও বৃদ্ধি করে নির্ধারণ করা হয়েছে ৫,২০০ টাকা। আগে যেখানে এই ভাতা ছিল সর্বোচ্চ ২,০০০ টাকার মধ্যে, সেখানে এখন তা প্রায় ২.৫ গুণ বেড়েছে। সরকার মনে করছেন, এই ভাতা বৃদ্ধির ফলে স্বাস্থ্যসেবা ব্যয়ের চাপ অনেকটা কমে যাবে এবং কর্মচারীরা পরিবার নিয়ে কিছুটা স্বস্তি পাবেন। এছাড়াও নতুন কাঠামোয় যুক্ত করা হয়েছে জীবনমান উন্নয়ন ভাতা, মাসিক ২,৫০০ টাকা। এটি একটি স্থায়ী ভাতা হিসাবে বেতনের সঙ্গে যুক্ত থাকবে, যা কর্মচারীদের আর্থিক স্থিতি ও মানসিক প্রশান্তি বজায় রাখতে সহায়ক হবে। অর্থ উপদেষ্টা বৈঠকে বলেন, নতুন পে স্কেল কেবল টাকার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নয়, এটি এক ধরনের অনুপ্রেরণা, যা সরকারি কর্মচারীদের কাজের প্রতি আরও দায়বদ্ধ করে তুলবে। তিনি আরও বলেন, এই কাঠামোতে স্বচ্ছতা, ন্যায্যতা এবং বাস্তবতার প্রতিফলন ঘটেছে, যাতে সর্বনিম্ন গ্রেড থেকে সর্বোচ্চ পর্যায়ের সবাই সমানভাবে উপকৃত হন। সরকার আশা করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের জীবনমান যেমন উন্নত হবে, তেমনই বাড়বে প্রশাসনিক দক্ষতা ও সেবার মানও। জানা গেছে, ডিসেম্বর থেকেই নতুন কাঠামো কার্যকর হবে এবং জানুয়ারির বেতন থেকে কর্মচারীরা নতুন হারে বেতন পাবেন। পাশাপাশি পেনশন, বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাগুলোতেও শীঘ্রই পরিবর্তন ইঙ্গিত দিয়েছে সরকার। এই নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার মধ্যে দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ৩৫% মহার্ঘ ভাতা, ৫,২০০ টাকার চিকিৎসা ভাতা এবং ২,৫০০ টাকার জীবনমান উন্নয়ন ভাতা। সব মিলিয়ে এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের কঠোর পরিশ্রমের প্রতি সরকারের এক আন্তরিক স্বীকৃতি। সরকারের প্রত্যাশা, এই নতুন কাঠামো দেশের অর্থনীতিতে আনবে ইতিবাচক প্রভাব, বাড়বে কর্মদক্ষতা আর সর্বোপরি হাসি ফুটবে লাখো সরকারি কর্মচারীর মুখে।